গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে হচ্ছে সিভি ডিজাইনের সেকেন্ড পার্ট। তো আমরা প্রথমে এখন ডিজাইনে চলে যাব। সো ডিজাইনের জন্য আমরা প্রথমে গাইড নিব মাঝখানে, কারণ আমরা দুইটা পার্ট করব যে ডিজাইনটা হবে। এই পাশে একটা আমরা কন্টাক্ট পার্ট করব এবং এই পাশে আমাদের যেসব ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন আছে, তারপর প্রফেসিয়েন্সি, প্রো স্কিলস, এগুলো আমরা এই রাইট সাইডে দেবো। সো সেই জন্য আমরা প্রথমে সেন্টার বরাবর আমরা একটা গাইড নিয়ে নিব। সো সেক্ষেত্রে আমরা চলে যাব ভিউ মেনু থেকে আমরা এখানে যাব ভিউ মেনু থেকে নিউ গাইডে আমরা জানি যে এটার হচ্ছে যে উইথ যেটা সেটা হচ্ছে 8.5। সো আমরা 8.5 এর কিভাবে দেখবো? সাপোজ আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখেন আমাদের উইথটা এখানে শো করছে 8.5 ইঞ্চ। সো আমরা 8.5 ইঞ্চের হচ্ছে যে আমরা এখানে 50% নিব। সো আমরা নিউ গাইড থেকে নিচ্ছি যে 4.25। ওকে, সো 4.25 নিলাম। এটা একদম সেন্টার বরাবর আমাদের গাইড হয়ে গেল। এখন হচ্ছে চাচ্ছি যে আমরা দুইটা, যেমন এখানে যেমন সেফটি এরিয়া আছে, সো এরকম আমরা সেফটি এরিয়া এই পাশে দিয়ে দেবো এবং এই পাশে দিয়ে দেবো। সো সেজন্য আমরা আরেকটা গাইড নিব, এটা হচ্ছে 4 করে দিব। 4 দিয়ে আমরা আরেকটা গাইড নিচ্ছি এবং আরেকটা গাইড নিব, সেটা হচ্ছে রাইট সাইডে। সো রাইট সাইডে নেওয়ার জন্য 4.5 আমরা এই পাশে একটা গাইড নিয়ে নেবো। সো এটা হচ্ছে যে আমাদের মাঝখানের বরাবর এবং এইটা হচ্ছে যে আমরা এটুকুর মধ্যে ডিজাইন করব এবং এটা হচ্ছে যে এটুকুর মধ্যে ডিজাইন করব। সো এখন আমরা কাজ স্টার্ট করতে পারি গাইড নেওয়ার পর। এখন আমরা প্রথমেই রেক্টেঙ্গল টুলসে যাব। রেক্টেঙ্গল টুলসে গিয়ে আমরা এখান থেকে একটা লাইনের মতো এখানে করতে পারি। এটা লাইনের মতো করে দিলাম। এটা আমরা স্ট্রোক অফ করে দিলাম এবং আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিব, গ্রে কালার দিয়ে দিলাম। বাট এইটা আমরা এত আসলে মোটা করব না, সো আমরা আরো অনেকটা চিকন করে দিব এটা, এবং সেটা হবে সেন্টার বরাবর। এটা আমরা সেন্টার বরাবর করে দিচ্ছি। ব্যাস, আমাদের জাস্ট একটা লাইন শেপ আর কি। সো আমরা লাইন শেপ কন্ট্রোল এইচ দিয়ে আমরা ভিউটা দেখতে পারি। দেখেন কন্ট্রোল এইচ দিয়ে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, আবার কন্ট্রোল এইচ দিলাম। ওকে, ডান। এবার আমরা হচ্ছে যে উপরের দিকে আমাদের এই শেপটি বেশি বড় হয়েছে, সো আমরা উপরের দিক থেকে শেপটি একটু ছোট করে নিচ্ছি। ব্যাস, আমার এইটুকু থাকলেই হবে। এখন উপরে আমরা কিছু একটা ডিজাইন করতে পারি, যেমন এইভাবে আমরা ডিজাইন করতে পারি। ইলিপস টুল নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা ইলিপস নিব, একটু বড় করে নিচ্ছি। ওকে, একটা ইলিপস নিয়ে ফেললাম। এই ইলিপসটা আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব এবং স্ট্রোক কালার দিয়ে দিব। সো স্ট্রোক কালারটি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমরা যে এটা ইউজ করছি 100 0 0 0। ওকে, এটা আমরা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক সুন্দর লাগবে। আমরা ইলিপসটা আরেকটু বড় করে নিব, জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা আরেকটু বড় করে ফেলছি। ওকে, বড় করলাম এবং এইটা আমরা আরো একটু ছোট করে দিব, নিচের দিকে নিয়ে আসবো। ব্যাস, আর মাঝখানে আমরা কোনো একটা শেপ দিতে পারি, লাইক প্লাস সাইনের মতো এরকম কোনো একটা সাইন ক্রিয়েট করতে পারি এখানে। সো আমরা এরকম একটা সাইন ক্রিয়েট করব। আমরা সেইটার সাপোজ ওকে, আমরা জাস্ট আবার রেক্টেঙ্গেল নিব। নেওয়ার পর এটা আমরা স্ট্রোক দেয়া আছে, নো প্রবলেম। সো স্ট্রোকই যদি থাকে তাও হবে, ফিল দিলে বেটার হতো। সো আমরা ফিলই দিব, স্ট্রোক অফ করে দিব। স্ট্রোক অফ করে দিয়ে আমরা এখানে ফিল দিয়ে দিচ্ছি। ব্যাস, আমরা জাস্ট এটাই কপি করব, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা কপি করব এবং কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করব, করে জাস্ট শিফট ধরে আমরা এটা করে ফেললাম এবং এই দুইটা সিলেক্ট করার পর আর একটু ছোট করে দিব। ওকে, ডান। একটা প্লাস সাইন হয়েছে, বোঝা যাচ্ছে। কন্ট্রোল এইচ দিয়ে আমরা দেখতে পারি। ওকে, আবার কন্ট্রোল এইচ দিলাম, ভিউ দেখতে পেলাম। এখন আমরা এই তিনটা আমরা মার্চ করে দিব। সো তিনটা কালার যেহেতু একই, সো আমরা জাস্ট উপরে যে লেয়ারটি সেটিকে আমরা সিলেক্ট রেখে এবং নিচে যে লেয়ার সেটিকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করলাম। আমরা কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেলছি। গ্রুপ করে ফেলার পর এটার নাম দিতে পারি আমরা হচ্ছে প্লাস আইকন। ওকে, এবং এটা রেক্টেঙ্গেল। সো প্লাস আইকন আমাদের বেশ কয়েকটা আমরা প্লাস আইকন দিব, যেমন এই প্লাস আইকনটা আমরা জাস্ট এখান থেকে কপি করছি। জাস্ট অল্টার প্রেস করে কপি করব। এখানে আমার এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে, এখান থেকে অপশন বার থেকে গ্রুপ সিলেক্ট করে দিলাম। এবার আমরা অল্টার শিফট প্রেস করে আমরা জাস্ট কপি করে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, অল্টার শিফট প্রেস করে আমরা কপি করে নিচের দিকে নিয়ে আসতে পারবো। এখন তার আগে যেটা করতে হবে, এখানে রেক্টেঙ্গেলটা কিছু কেটে ফেলতে হবে। যেমন রেক্টেঙ্গেলটা আমরা কন্ট্রোল টি প্রেস করে করি, যেমন রেক্টেঙ্গেলটা আমরা জাস্ট এটা ছোট করে ফেলবো।
এই পর্যন্ত আমরা রেক্টেঙ্গল নিব। একটু আরো জুম করে নিলে আসলে এটা কাজ করবে এইভাবে। ওকে ডান। আমার জাস্ট এটাই আমি জাস্ট কপি করে ফেলি। এই প্লাস দুইটা আছে, এইভাবে আমরা কপি যদি করে ফেলি, কন্ট্রোল জে প্রেস করে দেন আমরা জাস্ট শিফট প্রেস করে নিচের দিকে টানলেই হবে। আমার একদম নিচে যেটা সেটা কিন্তু এটা দরকার নেই, এই যে এটা যেটা আমরা সেটা কিন্তু দরকার নেই, কারণ আমরা এখানে কোনো প্রফিসিয়েন্সি দিব না, এটা আমরা ডিলিট করে ফেলছি। কন্ট্রোল এইচ প্রেস করে দেখি আমাদের এখানে কোনো লাইন নাই, সো আমাদের এখানে একটা লাইন দিতে হবে, লাইন মানে রেক্টেঙ্গেল দিতে হবে। কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা এখান থেকে রেক্টেঙ্গেল টেনে দিব। ওকে দেখেন উপর থেকে যেটা আসছে, আমরা জাস্ট এটা কন্ট্রোল জে প্রেস করে নিচের দিকে আমি অ্যারো প্রেস করে টানছি, এখানে আপনি শিফট প্রেস করে নিচের দিকে টানলেও সেটা কাজ করবে। ওকে ডান। এবার কন্ট্রোল এইচ প্রেস করলে আমাদের একদম মিডল বরাবর একটা শেপ তৈরি হয়ে গেল। কন্ট্রোল এইচ আবার প্রেস করছি, এবার সবগুলো লেয়ার আমরা সিলেক্ট করছি, করে আরেকটু নিচের দিকে নামিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে এবার কন্ট্রোল জি প্রেস করে এগুলো সবগুলো মিলে একটা গ্রুপ করে ফেলছি, এটার নাম হচ্ছে যে আমার সেন্টার শেপ, সেন্টার শেপ। ওকে সো আমরা শেপের মধ্যে আমরা এটা দিয়ে দিতে পারি সেন্টার শেপ। ওকে ডান। এখন আমরা যেটা করব যে আর একটু হয়তো কিছু কাজ করতে পারি, এখানে কিছু ডিজাইন করতে পারি আরো এক্সট্রা, যেমন এক্সট্রা ডিজাইন আমরা কি টাইপের ডিজাইন করব, আমরা এরকম ডিজাইন করতে পারি। এখানে আমরা এটা একটা কালার দিতে পারি, আমরা গ্রে কালার টাইপের, এবং আমরা সেন্টারে আমরা করে একটা সাপোজ গ্রে না, আমি যদি এখানে ব্ল্যাকই করে দিতাম এবং মাঝখানে যদি একটা গ্রে করে দিতাম ভালো লাগতো। ওকে ডান। এখন আমরা জাস্ট এইটাই কপি করব, কন্ট্রোল যে করার দরকার নেই, জাস্ট আপনি অল্টার শিফট প্রেস করে নিচের দিকে নিয়ে আসেন তাহলে হবে। অল্টার শিফট জাস্ট অল্টার শিফট প্রেস করছি। ওকে ওকে সেগুলো আমরা জাস্ট শেপের মধ্যে দিয়ে দিই, জাস্ট শেপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, শেষ। আমাদের মোটামুটি শেপের কাজ শেষ এখানে। আমরা কন্ট্রোল এইচ দিয়ে দেখতে পারি যে এরকম একটা ডিজাইন তৈরি হচ্ছে। এখন আমাদের কাজ শুরু, এখন আমাদের জাস্ট সিভিতে আমাদের কিন্তু অনেক আরো ডিজাইন করতে হবে, আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। সো আমরা সেগুলো দিব। সো আমরা প্রথমে চলে যাবো টাইপ টুলসে, টাইপ টুলে হরিজন্টাল টাইপ টুল এখান থেকে সিলেক্ট করব, দেন এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন লিখতে পারি। তার আগে এটা হচ্ছে যে আমাদের লেফট অ্যালাইন দিতে হবে, কারণ এটা লেফট সাইড থেকে কিন্তু হবে। সো এই অ্যালাইনমেন্টগুলো একদম সবসময় সতর্ক থাকতে হবে। সো লেফট অ্যালাইনে আমার এখানে 14 করে দিতে পারি ফন্ট সাইজ, এবং কালার এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক 242424, এই আমরা এটা ইউজ করব, কি ব্ল্যাকটা ইউজ করব। সো আমরা সবগুলো ক্যাপিটালে ইউজ করতে পারি। ওকে পার্সোনাল ইনফরমেশন, দেন এটা ডান। এখন আমরা নিচে এখানে নাম, তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপর আপনার রিলেশনশিপ, ল্যাঙ্গুয়েজ, এই টাইপের কিছু কিন্তু নিচে থাকে। সো আমরা সেগুলো দিব। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট ক্লিক করছি, এবং এগুলোর ফন্ট কি আগের মতোই হবে? না, কখনোই না। এটার ফন্ট অবশ্যই ছোট হবে, কারণ আমরা ওটা জাস্ট হিডার। সো আমরা এগুলো ছোট করে দেবো, 9 ফন্ট আমরা করে দিতে পারি। সো ফন্ট এটা 9 করে দিই। এখানে আমরা নেম লিখতে পারি, নেম আমরা দিতে পারি এইভাবে, এমনি মামুনুর রশিদ। আমরা এখানে ডেট অফ বার্থ দিতে পারি, জাস্ট দেখেন বার্থডে দিতে পারি 1990। এখন আমরা নিচে যেটা হচ্ছে ন্যাশনালিটি দিতে পারি। সো আমরা ইন্টারপ্রেস করছি, ইন্টারপ্রেস করে আমরা ন্যাশনালিটি ইংলিশ। ওকে এখন আমরা কি জাস্ট এরকম থাকলে হবে না, একটু আমাদের লেখাগুলো করতে হবে। সো আমরা জাস্ট সিলেক্ট করব এবং কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখান থেকে আমরা লিডিং ভ্যালুটা বাড়িয়ে দিব। সো লিডিং ভ্যালুটা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। ভালো লাগার মতো ডিজাইন করতে হবে, সো অবশ্যই একটু করতে হবে। দেন আমরা দুইটা দেখেন আমাদের কিন্তু এটা ঠিক নেই, আমাদের গাইড অনুযায়ী, আমাদের গাইড নেওয়ার কারণেই হচ্ছে যে সেফটি এরিয়াতে আমরা এখানে
এই বরাবর আমরা কাজ করব। সো আমরা দুইটা লেয়ার এখান থেকে সিলেক্ট করলাম এবং এইটাতে আমরা করে দিয়ে জাস্ট আমরা অ্যারো প্রেস করে এটা মিল করে দিতে পারি। ওকে, ডান। আমাদের এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আরও কিছু ডিজাইন এখানে ইনক্লুড করবো। সো সেটা কিভাবে সেটা একটু দেখি আমরা। এখানে যে আমাদের একটা শেপ নিয়েছিলাম, লাইন শেপ, জাস্ট আমরা গ্রুপটা এখান থেকে লেয়ার করে দিই। লেয়ার করে দেওয়ার পর এইটাই আমরা কপি করব। এখানে আমরা অল্টার প্রেস করে এটা কপি করে ফেললাম। ওকে, কপি করার পর যেটা হবে যে এইটা আমরা জাস্ট আরও ছোট করে নিব। কন্ট্রোল টি প্রেস করে এটা একটু আমরা আরও ছোট করে নিচ্ছি। অনেকটা চিকন দেখা যাবে, ঠিক আছে, হালকা করে দেখা যাবে, এই জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি। সো আমরা জাস্ট একটু উপরে উঠে দিই, একটু উপরে উঠে দিই, দেন ডান। এখন বিষয় হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে আমরা জাস্ট এটা একদম বরাবর নিচে পর্যন্ত যদি দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা নিচে পর্যন্ত দিয়ে দিতে পারবো। সো আমরা জাস্ট ধরছি এটা, এটা অনেক ছোট এই জন্য আসলে ধরাটা কঠিন, একদম কর্নারে চলে যাচ্ছে। জাস্ট কিন্তু এখানে স্পেস বাটন প্রেস করে কিন্তু আমি জাস্ট এইভাবে টানছি, স্পেস বাটন জাস্ট আমি এইভাবে টানি, তাহলে তাড়াতাড়ি হবে। অ্যান্ড এখন আমরা এটা এইভাবে রাখতে পারি। ওকে, ডান। এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে আরও কিছু কাজ করব, যেমন এখান থেকে আরও লাইন শেপ দিব। যদি আমরা এখান থেকে এটাই আবার কপি করি, এটা আবার জাস্ট অল্টার প্রেস করে যদি কপি করি, দেন এটা আমরা রোটেট করব। কন্ট্রোল টি প্রেস করার পর এটা আমরা এভাবে রোটেট করে নিব, শিফট প্রেস করে রোটেট করব, তাহলে আমাদের সমান হবে এটা। দেন আমরা যেটা করব যে এইটা হচ্ছে এই পাশ দিয়ে দিব, কন্ট্রোল টি, এটা আমরা জাস্ট এটার সাথে অ্যাড করে দিয়ে ফেলবো। আমার ডিজাইনটা চাচ্ছিলাম এরকম, সো বাট আমরা এইটা আরো একটু হালকা করে দিব। সো কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা জাস্ট আরো চিকন করে দিচ্ছি। ওকে, ডান। ওকে, ডান। সো আমরা জাস্ট এটাই আমরা কপি করব, জাস্ট অল্টার শিফট প্রেস করব, অল্টার শিফট প্রেস করছি, এটা না আমরা দিই, এটা কপি হয়ে যাচ্ছে। অল্টার শিফট, জাস্ট অল্টার শিফট প্রেস করে কাজ করলাম। দেন আমরা যে কয়টা কপি করলাম, এই কয়টা যে কয়টা কপি করলাম দেখেন, আমি দেন এখানে লেয়ার দেখেন 3 কপি 4 এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমরা জাস্ট এই কয়টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর আমাদের একটু সমান হয়ে গিয়েছে। ওকে, ডান। আমাদের এইটুকু কমপ্লিট, আমাদের পার্সোনাল ইনফরমেশন যেটা সেটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে যে আমাদের নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, নিচে আমাদের হবি দিতে হবে। দেন আপনি যদি কোনো কোর্সেস করে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো কোর্সেস এখানে অ্যাড করতে পারেন। ওকে, সো আমরা সেগুলো কিছু অ্যাড করে ফেলি। জাস্ট আমাদের এখানে প্রচুর পরিমাণ শেপ হবে, সো আমরা এগুলো তো অবশ্যই ফলো করব। ওকে, সো আমাদের এইটার নাম কি দিতে পারি, এটা জাস্ট আমরা দুইটা কপি করে ফেলি, এটা জাস্ট আমরা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর এটার নাম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন টেক্স। ওকে, পার্সোনাল ইনফরমেশন টেক্সট। এখন আমরা জাস্ট এটা নিচে দিয়ে দিচ্ছি, সরি এটা জাস্ট আমরা সোশ্যালের নিচে দিয়ে দিলাম। ওকে, রান। এবার আমরা জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দিব। সো আমরা টাইপ টুলে চলে যাচ্ছি, টাইপ টুলে যাওয়ার পর এখানে আমরা লিখবো কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো। ওকে, এবার আমরা লিখবো কন্ট্যাক্ট ইনফো লিখবো। সো কন্ট্যাক্ট ইনফোর জায়গায় আমরা অনেক সুন্দর করে কাজ করতে পারি, যেমন আমরা এখানে আইকন বসিয়ে দিতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল আইকন নিয়ে আসবো, আমরা আইকনে চলে যাব। আইকনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফোন নিয়ে আসতে পারি, ফোন। মুভ টুল দিয়ে আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এটা ক্লোজ। তারপর আমরা ইমেল নিয়ে আসতে পারি, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার ইমেল থাকতে পারে। সো আমরা এখান থেকে ইমেল, কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে, দেন অল্টার শিফট প্রেস করে আমরা এটা ছোট করব। দেন তারপর কি থাকে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার অ্যাড্রেস থাকবে, মাস্ট বি। সো আমরা এখান থেকে অ্যাড্রেস নিতে পারি, অ্যাড্রেসটা অনেক ধরনের এখানে আইকন আছে। সো আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। লাইক আমরা এটাই নেই, কন্ট্রোল টি প্রেস করে আমরা ছোট করি, দেন এসব ক্লোজ করে দিচ্ছি। এখন জাস্ট একটা সাইজ মতো এটা আপনার আইকন নিতে হবে। সো এই আইকনটা আমরা
একটু ছোট করলেই হবে। ওকে, দেন আমরা জাস্ট তিনটা ডিস্ট্রিবিউট করে দিব, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি অ্যান্ড আমরা জাস্ট সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, ব্যাস মোটামুটি ওকে। বাট আমরা চাচ্ছি যে আর একটু এটা উপরে থাকবে, এটা উপরে যাবে, এটা জাস্ট সেন্টারে যাবে। সো আমরা একটু খালি করে দিব। এবার আমরা ডিস্ট্রিবিউট করে ফেলি, ডিস্ট্রিবিউট দেন সেন্টার অ্যালাইন। ওকে, ডান। একটু আমরা উপরে তুলে দিতে পারি, শেষ। এখন আমরা জাস্ট এখানে আমরা লিখবো। সো এগুলো কালার আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমরা দেখেন আমরা সবকিছু কালার যেহেতু কাজ করছি হচ্ছে যে এই কালার নিয়ে, সো আমরা এই কালার দিয়ে দিব, এখান থেকে আমরা এই কালার দিয়ে দিব। একটা ডিজাইনের মধ্যে বেশি কালার ইউজ করা যাবে না, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, ডিজাইন দেখতে ভালো লাগবে না। সো আমরা যেটা কালার নিয়ে কাজ করব সেই ধরনের কালারই সব সময় ইউজ করব। এটা আমরা কত ফন্ট দিব, 9 ফন্ট দিব। এরপর দিয়ে আমরা এখানে লিখতে পারি মোবাইল। আমরা এখানে ফন্ট কালারটা করে দিই ব্ল্যাক 242424, দেন আমরা ওকে করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে ক্যাপস লক করা ছিল, মোবাইল লিখে আমরা নিচে মোবাইল নাম্বার লিখে দিতে পারি 845। ওকে, এবং আমরা নিচে ইমেল করে দিতে পারি। দেখেন আমাদের এটা বেশি আসলে হয়ে গেছে, সো আমরা জাস্ট এখান থেকে কমিয়ে দিব একটু। ওকে, এখন জাস্ট আমরা এই জাস্ট এটা অল্টার প্রেস করে শিফট প্রেস করে নিচে নিয়ে আসি এবং এখান থেকে ইমেইল লিখে দেন আমরা জাস্ট এটা আবার জাস্ট অল্টার শিফট প্রেস করে নিচে নিয়ে আসি। এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি, যেটা 1200 দিয়ে দিলাম। ওকে, ডান। আমাদের জাস্ট এটা কন্ট্রাক্ট হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের এখানে যে ডিজাইনটা আমরা দিয়েছিলাম এই শেপগুলো আমরা জাস্ট কি করব, এইভাবে অল্টার শিফট প্রেস করে আমরা জাস্ট নিয়ে আসবো। অল্টার প্রেস করলে কি হয়, কপি হয়, এবং শিফট প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে সমান হবে, সমানভাবে আপনার সোজাভাবে নিচে চলে আসবে। সো আমরা কোনটা, এইটা থেকে এইটা, সো আমরা এই চারটা ডিস্ট্রিবিউট করে দিব, এখান থেকে চারটা আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, ডান। আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি দাঁড় হচ্ছে, বোঝা যাচ্ছে যে একটা ডিজাইন হচ্ছে এখানে। ওকে, সো আমরা এবার যেটা নিচে করব যে আমরা নিচে হবি দিতে পারি, আদার্স কোর্সেস দিতে পারি। যদি আইকনের মধ্যে সেই ধরনের আইকন না থাকে সেক্ষেত্রে আমরা চলে যাব flaticon.com। সো আমরা এখান থেকে আইকনে চলে যাব, গ্রাফিক্স flaticon.com। flaticon.com থেকে আমরা এখান থেকে আইকন নিব, যেমন আপনি রাইটিং নিতে পারেন, আপনার হবি এরকম হতে পারে, রাইটিং রাইটিং নিতে পারি, আপনার হবি হতে পারে রাইটিং। সো আমরা রাইটিং দিয়ে দিতে পারি এখানে আপনার হবিতে। আমরা যে কোনো একটা এখান থেকে একটা আইকন নিয়ে ফেলি, সাপোজ এটা আমরা নিয়ে ফেললাম, এখানে দেখেন আমরা এটা নিয়ে ফেললাম, এবং এই তিনটা আমরা আগে নিয়েছিলাম, সো এই তিনটা দরকার নেই, এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। ড্রাইভিং, আপনার ড্রাইভিং হতে পারে আপনার হবি, আমরা এখান থেকে ড্রাইভিংটা সিলেক্ট করতে পারি। আপনি সাইকেলিং হতে পারে, ওকে, CLING সাইকেলিং, আমাদের এই সাইকেলিং হতে পারে হবি। তারপর আমাদের কি হবি হতে পারে, ট্রাভেল হতে পারে হবি, ট্রাভেলিং হতে পারে হবি। সো আমরা এটা দিতে পারি ট্রাভেলিং। তারপর আমরা ফিশিং দিতে পারি, আমরা এখান থেকে ফিশিং চুজ করে দিলাম। তারপর আর কি কি টাইপের হবি হতে পারে, আপনার বোট রিডিং হতে পারে, BOAT বোট রিডিং, বোট রাইডিং হতে পারে। এখানে তেমন কিছুই নেই। ওকে, আমরা এইটাই নিয়ে নিচ্ছি। সো সাপোজ আমাদের হচ্ছে যে এই কয়টা আমরা এখন নিয়ে নিব। সো ডাউনলোড কালেকশন, দেন আমরা হচ্ছে PSD, দেন আমরা ফ্রি ডাউনলোড, আমরা এখানে ফ্রি ডাউনলোড স্টার্ট ডাউনলোড করে ফেলবো, হয়ে গেল ডাউনলোড এবং ওপেন। দেন আমরা PSD থেকে আমরা সব কয়টা এখানে ওপেন করব হবিগুলো একটা একটা করে, ডাবল ক্লিক করছি আর ওপেন হচ্ছে, ডাবল ক্লিক করছি আর ওপেন হচ্ছে, ইন্টারপ্রেস করছি। ওকে, রান, আমাদের সবগুলো ওপেন হয়ে গিয়েছে, এটা আমরা দেন ক্লোজ করে দিচ্ছি।
আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা জাস্ট এগুলো মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল টি প্রেস করে এটা আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন। যেটা নিয়ে আসবো সেটা আমরা ক্লোজ করে দিব। দেন আমরা ফিশিং নিয়ে আসি, কন্ট্রোল টি ছোট করছি, ফিশিং ক্লোজ। তারপর আমরা নিয়ে আসতে পারি ট্রাভেলটা দিতে পারি, দেন ক্লোজ। দেন আমরা সাইক্লিং নিয়ে আসতে পারি, কন্ট্রোল টি অল্টার শিফট প্রেস করে ছোট করলাম। দেন আমরা নিয়ে আসতে পারি ড্রাইভিংটা। কত হবি মানুষের, সে হবিগুলো আমরা সিভিতে আসলে অ্যাড করতে পারি। তারপর রাইটিং, এই আইকনটা খারাপ হয়েছে, খুব একটা ভালো হয়নি। আচ্ছা, জাস্ট দেখানোর জন্য এটা ইউজ করা যাবে। এখন আমরা আরেকটু বড় করে নিচ্ছি, ফিশিংটা আরেকটু বড় করে নিচ্ছি। ওকে ডান, আমাদের মোটামুটি সবগুলো হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা ডিস্ট্রিবিউট করে দিব। সো প্রথম যে তিনটা আছে, এটা একটা এবং সার্কেলিং, এই তিনটা জাস্ট আমরা এই অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। দেন আমরা ডিস্ট্রিবিউট করে দিই এখান থেকে। ওকে, আমাদের যদি এই দিকে তো অনেক জায়গা আছে, সো আমাদের কেন এই দিকে আমি জায়গাটা নষ্ট করব, তাই না? আমরা এইরকম একটা পজিশনে রাখতে পারি। ওকে, দেন আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আমরা এই সেম তিনটাও আমরা এই তিনটাও জাস্ট এরকম একটা পজিশনে নিয়ে আসি। দেন আমরা কি করব, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিব। এবং হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের এখন অ্যালাইনমেন্ট তৈরি করতে হবে। সো এইটা কোনটা, আমাদের এইটা অ্যান্ড হচ্ছে যে ড্রাইভিং কোনটা। সো আমার ড্রাইভিংটা, এই দুটো আমরা এখন এখান থেকে অ্যালাইন করে দিই, সোজা হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের এখন অ্যালাইন করতে হবে। সো ফিশিং অ্যান্ড হচ্ছে যে সাইকেলিং, সো ফিশিং অ্যান্ড সাইকেলিং আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম। দেন এটা অ্যান্ড রাইটিং আমরা এখান থেকে অ্যালাইন করে দিলাম একদম সোজা। ওকে ডান। এবার আমাদের যেটা কাজ করতে হবে, আমরা চাইলে যে এগুলো আইকনগুলোর কালারটা আমরা এই কালার দিতে পারি, অ্যান্ড যদি না দিই সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। সো এখানে আমরা কি লিখতে পারি, অবশ্যই হবে BI ইয়েস। কালারটা চেঞ্জ করে ফেলি, কালারটা চেঞ্জ করে ফেলে আমরা কি কালার দিব, ব্ল্যাক কালার দিব। সো ব্ল্যাকের কোড হচ্ছে 242424 এস হবে। দেন আমরা এটা 14 করে দিব। ওকে ডান, আমাদের এটা কাজ শেষ। এখন আমরা হবিতে কি কি কোনটা কি কি সেটা আমরা লিখে ফেলি, যে এটা বোটিং বি। দেন এগুলোর ফন্ট সাইজ কত হবে আমরা জানি, 9 হবে। ওকে, আর এগুলো কিন্তু আপনার সেন্টার লাইন হবে। সো আমার এটা সেন্টার লাইন দেয়া হয়নি, আমি এটা সেন্টার লাইন করে দিব। সেন্টার হবে, একদম সেন্টার হতে হবে। দেন এটা কি ফিশিং, FISHING ফিশিং। তারপর আমরা এখানে কি কি করে দিব, আরো আমরা জাস্ট অ্যালাইনমেন্ট পরে দিব। এটা হচ্ছে ট্রাভেল রাইটিং। ওকে ডান, এখন আমরা জাস্ট এগুলো অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দিব। সো রাইটিং, সাইকেলিং, ড্রাইভিং এই তিনটা কি করব, আমরা সেন্টার এখান থেকে অ্যালাইন করে দিব। দেন আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিব। তার আগে কি করতে পারি, রাইটিংটা আমরা এটা নিচে দিয়ে দিতে পারি, সাইকেলিংটা এটার সাথে দিয়ে দিতে পারি। জাস্ট একটা একটা করে ধরে ধরে আসলে অ্যালাইন করতে হবে, একটা একটা করে ধরে ধরে অ্যালাইন করতে হবে। তারপর আমরা এই তিনটা জাস্ট এত অ্যালাইন করে দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা নিজেরা এখানে অ্যালাইন করতে পারবেন, বিকজ আপনারা অ্যালাইনমেন্ট শিখে গিয়েছেন আশা করি। এখান থেকে ট্রাভেলটা আমরা একটু সরে দিব, ফিশিংটা দিয়ে আমরা তিনটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ওকে ডান। এখন হচ্ছে যে আমরা এখান থেকে কালার, এগুলোর কালার চেঞ্জ করবো। সো এগুলোর কালার চেঞ্জ করার জন্য আমরা 100 0 0 0। সো আমরা এই কোডটা আমরা কপি করে ফেলছি, তো সবগুলো আমরা প্রেস করব, এখান থেকে দিব, কোড দিয়ে দিব, ডান ক্লিক, কপি করেছিলাম সেটা পেস্ট, কন্ট্রোল V প্রেস করে ডাবল ক্লিক, জাস্ট আমরা সবগুলো টেক্সটের কালার চেঞ্জ করে ফেলছি। আমরা আইকনের কালার চেঞ্জ না করে এবার টেক্সটের কালার চেঞ্জ করছি, একটু ডিফারেন্ট কিছু।
ওকে ডান। এবার আমরা কি করতে পারি যে এই যে শেপটা সেটা জাস্ট আমরা অল্টার শিফট প্রেস করতে পারি, অল্টার শিফট অ্যান্ড অল্টার শিফট। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। আমরা চাইলে এইটা মাঝখানে যেটা দিলাম সেটা আমরা না দিতে পারি, খারাপ লাগছিল, এবার ভালো লাগছে। আমরা এর নিচে দিতে পারি কি আদার কোর্সেস, আপনি কি কি কোর্স করেছেন সেটা পরে আপনি আদার্স কোর্সেস দিতে পারেন। সো আমরা জাস্ট এখান থেকে কোর্সেসটা দিতে পারি। সাপোজ আমরা টেক্সটগুলো এবার আমরা জাস্ট একটু গ্রুপের দিকে একটু তাকাই, লেয়ারের দিকে তাকাই, আমরা লেয়ারটা একটু কন্ট্রোল করব কিভাবে। দেখেন আমরা শেপটা অফ করে দিচ্ছি, আমাদের উপরে অনেক লেয়ার হয়েছে। সো আমরা জাস্ট উপরে যে সব আইকন আছে, সো এই আইকনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলবো। জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমরা এখান থেকে কি করবো যে হবি আইকন, হবিস আইকন। ওকে, সো আমরা এটা আইকনের মধ্যে দিয়ে দিব, হবিস আইকন। কোথায় আইকন? এই যে সোশ্যাল আইকনের মধ্যে, সোশ্যাল আইকনের মধ্যে দেওয়া যাবে না, আমরা জাস্ট সোশ্যাল আইকনের নিচে দিয়ে দিচ্ছি হবি আইকন। কারণ আপনার হবি এটা, যে আপনার ডিজাইনটা কিনবে সে তার হবি তো অন্য কিছু হতে পারে। সো সেই জন্য সেই হবিগুলো চেঞ্জ করে অথবা চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ করে, চেঞ্জ করার জন্য আমাদের কি করে দিতে হতো, জাস্ট এটা রাস্টারাইজ করে দেন আমরা এটা স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। সো আমরা এখন জাস্ট নিজের জন্য তৈরি করছি, সো এটা দরকার নেই। আমরা এগুলো হচ্ছে যে এই কয়টা আমরা হবিস কন্ট্রোল জি প্রেস করে HOBBIS, এটা হবিস, হবিস টেক্সট লিখে দেই, টেক্সট। অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। সো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড এইটা কন্ট্রোল জি প্রেস করছি, কন্ট্যাক্ট ইনফো টেক্সট, ডান। এবার আমরা জাস্ট নিচে যেসব আইকন, এগুলো কি কন্ট্যাক্ট আইকন। সো এগুলো কি কন্ট্যাক্ট আইকন। দেখেন এবার আইকন নামে একটা গ্রুপ করতে, কন্ট্যাক্ট আইকন, হবি আইকন, সোশ্যাল আইকন, এই তিনটা মিলে আমরা কন্ট্রোল জি প্রেস করে আবার একটা গ্রুপ করে ফেলছি, সেগুলোর নাম হচ্ছে কি আইকন। আর হবি টেক্সট, কন্ট্যাক্ট ইনফো টেক্সট, তারপর এখানে আমরা পার্সোনাল ইনফো টেক্সট, এই যত টেক্সট আছে সব টেক্সট মিলে আমরা কপি করে ফেলছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি অল টেক্সট। ওকে, দেন আমরা এই দুইটা নিচে জাস্ট ধরে নিয়ে আসবো। ওকে, সোশ্যাল, এখানে সোশ্যাল কন্ট্যাক্ট, আমরা এখানে সোশ্যাল কন্ট্যাক্ট, এগুলো কিন্তু আমাদের টেক্সট। সো এইটা আমরা অল টেক্সটের মধ্যে যাবে, সোশ্যাল কন্ট্যাক্ট আমরা এটা অল টেক্সটের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমাদের কি হলো, গ্রুপ হয়ে গেল, অনেক সুন্দর করে গ্রুপ করে ফেললাম। এখন আমরা যেটা করব যে এখানে আমরা কোর্সেস দিয়ে দিব। যেমন আমরা দেখেন এখানে একটা সমস্যা হয়েছে, এটা আমরা জাস্ট শিফট প্রেস করে করি না, এই জন্য এরকম দেখা যাচ্ছিল। এবার আমরা জাস্ট টাইপ টুলে যাই, টাইপ টুলে যাওয়ার পর আদার কোর্সেস, এটা ফন্ট সাইজ দেয়া আছে 14 দেয়া আছে। আমরা এটা জাস্ট একটু নিচে নিয়ে আসতে পারি। দেন আপনি কি কি কোর্স করেছেন সেটা দিতে হবে। 14 না, এখানে আমরা 9 করে দিব এখন। সাপোজ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন কোর্সটা করেছেন কোথায় করেছেন এটা দিতে হবে। এখানে আমরা 12 করে দিব, 12 না এখানে 11 করে দিতে পারেন, একটু বড় আর কি। এবং সেটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমরা যেটা কালার কোডটা এখানে কপি করেছিলাম সেই কালার কোডটা এটা দিতে পারি। এবং কোথায় কোর্স করেছেন সেটা আপনি দিতে পারেন, 4 months। ওকে, দেন আমরা এটা কত করে দিব, 9 করে দিব, 9 করে দেবো। এটা কালার করে দিব আমরা ব্ল্যাক। সো এখান থেকে আমরা 242424 ব্ল্যাক, দেন আমরা চেক, ব্যাস হয়ে গেল। জাস্ট আমাদের এটা বেশি বড় হয়েছে, সো আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করবো, দেখেন 9 থেকে 14, এখানে আমরা 12 করে দিতে পারি। 12টা এখানে স্ট্যান্ডার্ড থাকবে। আমরা এখানে জাস্ট এটা একটা লাইনে চলে যেত। ওকে ওকে, এখন জাস্ট সবগুলো মিলে আমরা জাস্ট এই লাইনটা করে দিচ্ছি, ব্যাস। আমরা যে দুইটা কোর্সেস লিখলাম সেই দুইটা কোর্সেস আমরা কি করবো, জাস্ট আবার কপি করে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝার জন্য। আপনার এখানে কোর্সেস যদি অনেক থাকে সেক্ষেত্রে আপনি কোথায় কোথায় কম্পিউটার কোর্স করেছেন এই টাইপের, সেটা আপনি কোর্সেস এখানে লিখতে পারেন। ওকে, আমি জাস্ট এইটাই জাস্ট আরেকটা মাধ্যমে বোঝাচ্ছি, দুইটা লাইন করে দিচ্ছি, সেম জিনিস দুইটা লাইন করে দিলাম, জাস্ট লেখা এটা টেক্সট আর কি। সো এইভাবে আমরা কোর্সেস করে দিলাম। দেন আমরা এটা সবগুলো মিলে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করার পর এটা কি আদার কোর্সেস টেক্সট,
আর আমরা অল টেক্সটের মধ্যে এটা নিয়ে যে ছেড়ে দিলাম, ব্যাস। এখন আমরা কি করব, এইটা যেটা আছে জাস্ট অল্টার শিফট প্রেস করে এখান থেকে আমরা করতে পারি। অ্যান্ড একদম নিচে যেটা আছে সেটা আমরা ছোট করে দেবো, কন্ট্রোল টি প্রেস করে। ছোট করে দিলাম, ওকে ওকে ডান, ওকে ডান। এবার আমরা কি করব, জাস্ট এটা অফ, শেষ আমাদের আদার কোর্সেস শেষ। আমাদের একটা সাইটের পার্টের কিন্তু ডিজাইন মোটামুটি কমপ্লিট এবং আরেক সাইটের ডিজাইন কমপ্লিট হবে। সো আমরা টিউটোরিয়ালগুলো অনেক বড় করব না, কারণ হচ্ছে যে এক টিউটোরিয়াল আপনি যদি অনেক সময় ধরে দেখেন তখন আপনার বোরিং ফিল হবে। ওকে, জাস্ট আপনি এইটুকু দেখবেন, দেন আপনি প্র্যাকটিস করবেন। আমরা সেটা চাই যে এখান থেকে ভালো যেন কোনো সাকসেস নিয়ে আসতে পারেন আপনি। সো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।